স্কোয়াশ ফল দেখতে অনেকটা দেখো পেয়ারার মতো, কিন্তু এই ভেতরে এই যে এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন সি, একবারে রসনার মতো টেস্টটা হয়, জানো তো, টেস্টটা রসনার মতো, আর টক, প্রচণ্ড টক। মাঝখান থেকে এগুলোকে নিয়ে যদি গুড় বা চিনি দিয়ে শরবত করা হয়, মানে ভীষণ, খাওয়াটা খুব দরকার তোমার। এটাকে ছেঁকে ছেঁকে ফেলতে হয়, এগুলোকে ছেঁকে ছেঁকে, বীজগুলোকে ছেঁকে ছেঁকে ফেলতে হয়। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে স্কোয়াশ ফল, আর স্কোয়াশের মতোই গন্ধ, মানে আমরা গরমকালে যে স্কোয়াশটা খাই না, কেনা যায় বাজারে, ঠিক ওই রকম গন্ধটা। আর টক, প্রচণ্ড টক, প্রচণ্ড। একটু গুড় বা চিনি দিয়ে শরবত করে এটা খেতে হয়, খাওয়া খুব ভালো। এটা হলো স্কোয়াশ ফল। বীজগুলো দেখো কেমন, দেখো ভালো করে এটা ডলে নিতে হবে, তাহলে বীজের গায়ে যে গুলো লেগে রয়েছে সেগুলো জলের সাথে মিশে যাবে। এই যে এগুলোকে ভালো করে ডলে নিতে হবে, তারপর এই যে ভালো করে ছেঁকে ছেঁকে ফেলতে হবে। যেমন বেলের শরবত করা হয় না, ঠিক বেল যেমন ভালো করে নাড়িয়ে নিতে হয়, ঠিক বেলের শরবতের মতোই এটাকে এরকম করে করতে হবে। দিয়ে একটু গুড় বা চিনি দিয়ে, আমি চিনি দিয়ে করব না যেহেতু আমার বরের সুগার আছে, একটু গুড় দিয়ে এটাকে বানাবো। এটা খাওয়া ভীষণ ভালো, কিন্তু টক মারাত্মক। এই দেখো তলায় বীজগুলো পড়ে রয়েছে। এখন এইগুলোকে এভাবে ছেঁকে নিতে হবে এই পরিস্থিতি। খালি বীজ, ছাঁকনি দিয়েছি, এবার এটাকে ছেঁকে নেবো। দেখো রংটা কি সুন্দর, একদম পুরো স্কোয়াশ যেমন হয়, রসনা আমরা খাই গরমকালে, ঠিক ওই রকম। দেখো রংটাও খুব সুন্দর হয়, টেস্টও দারুণ। খালি টেস্ট দারুণ বলতে গন্ধ দারুণ, টেস্ট টক, ওটাকে ঠিক করতে হবে একটু মিষ্টি ফিষ্টি দিয়ে আর কি। শরবত আর খাওয়াটা খুব প্রয়োজন, হ্যাঁ তো, প্রচুর পরিমাণে ভিটামিন সি। একটু গুড় নিয়ে নিলাম, গুড় দিয়ে এটা গুলিয়ে নেব। এগুলোকে সব ফেলে দিয়েছি। ছিবড়েগুলো দেখো তলায় কেমন থেতিয়ে গেছে, স্কোয়াশ। দেখো পুরো দেখতে মনে হচ্ছে না রসনা, খেতেও দারুণ লাগে। দারুণ খেতে, মানে গন্ধটা একদম যেন মনে হচ্ছে স্কোয়াশ খাচ্ছে, টক আর ভীষণ ভীষণ ভালো। এই মানে এই সময় এটা খাওয়া, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, প্রচুর পরিমাণে।